আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো আমি কিভাবে আজকে চিংড়ি ফ্রাইটা করব এটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি আশা করি আমার সাথেই থাকবেন। এই তো প্রথমে আমি মাছের মাথাগুলো কেটে ভাত দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো ভালো করে ভিতরে যে একটা রগ থাকে এই রগটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে সবগুলো মাছে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি মাছগুলো এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে খুব কম পরিমাণে মশলা দেব, বেশি দেব না। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতোই দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচের মতো। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব এখানে কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি মাছগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। মাছগুলো ভালো করে একসাথে মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা লেবুর রস। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মতো লেবুর রস দিয়ে মাছগুলো আবারও একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি নিয়েছি ব্রেডক্রাম্ব, নিয়েছি ময়দা আর নিয়েছি একটা ডিম। ব্রেডক্রাম্বটা আমি বাসায় বানিয়েছি পাউরুটি দিয়ে। আপনারা চাইলে সুপার শপে থেকে কিনেও আনতে পারেন। এই তো আমি এখন লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলো কুট করে নেব। প্রথমে আমি ময়দার মধ্যে মাছটাকে কুট করে নিচ্ছি। এভাবে চতুর সাইড ভালো করে কুট করে নেওয়া হয়ে গেলে আমি এখন ডিমের মধ্যে মাছটাকে চুবিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ব্রেডক্রাম্বের মধ্যে ভালো করে কুট করে নিচ্ছি। এই তো চতুর সাইড আমি ভালো করে ব্রেডক্রাম্বের মধ্যে এভাবেই কুট করে নেবেন আপনারা। আর আমি এখানে মাছটাকে সবগুলো মাছই আমি ডাবল কোট করব। আপনারা চাইলে একবারও করতে পারেন, আবার ডাবল কোটও করতে পারেন, যার যেভাবে সুবিধা মনে হয়। ডাবল কোট করলে মনে হয় আমার কাছে একটু বেশি ক্রিস্পি হবে, এজন্য আমি একটু ডাবল কোট করে নিয়েছি। আপনারা চাইলে নাও করতে পারেন। তো আমি সবগুলো মাছই একই রকমভাবে করে নেব। তো আমি মাছগুলো একই রকমভাবে করে নিয়েছি। এখন আমি আবারও ডাবল কোট করব। একবার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি এখন ডিমের মধ্যে চুবিয়ে নেব। তারপর ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ব্রেডক্রাম্বের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু দ্বিতীয়বার আর ময়দার মধ্যে কোট করে নেই, আমি ডিমে দিয়েছি তারপরে ব্রেডক্রাম্বের মধ্যে দিয়েছি। এই তো সবগুলো মাছ করে নিয়েছি। এখন চুলায় একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলো ফ্রাই করে নেব। এই তো চুলার আঁচটা লো হিটে রেখেই সবগুলো মাছ আমি ফ্রাই করে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই তো আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি মাছগুলো পরিবেশন করে নিচ্ছি। এই তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু লেবুর খোসা কেটে গার্নিশের জন্য এটা আমি দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সাথে আমি দিয়ে দিচ্ছি ডিম। এটা জাস্ট গার্নিশের জন্য, আপনারা চাইলে এটা করতে পারেন আবার নাও করতে পারেন।